আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। হে গাইস, আজকে খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হবে। আর এই ক্লাসটা করার জন্য আমি অনেকগুলো প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে এসেছি। তার মধ্যে একটা হচ্ছে দেয়ার ইজ এ স্প্রে হেয়ার, এটা একটা স্প্রে, এন্ড দেয়ার ইজ অ্যানাদার প্রোডাক্ট হিয়ার, দেয়ার ইজ এ টোপিন প্লাগ, এন্ড দেয়ার ইজ another product, the name is leader, and there is another product, auto band rickshaw tube. এটা আপনারা সবাই জানেন, এটা অটো ব্যান্ড রিক্সা টিউব। জাস্ট আজকে একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব এবং এই ক্লাস থেকে কিভাবে আপনি খুব সহজে প্রনাউন্সিয়েশনগুলো কারেক্ট করতে পারেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যেই প্রনাউন্সিয়েশনগুলো ভুল উচ্চারণ করে থাকি এই ভিডিওতে আমরা সঠিক উচ্চারণটা জানব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আসেন স্প্রে নিয়ে আলোচনা করি। এটা আসলে কি? এটা একটা স্প্রে। এখানে লেখা আছে, দেখেন এই যে স্প্রে। এটা আমরা ভুল উচ্চারণ করে থাকি, আমরা বলি স্প্রে। আসলে এটার উচ্চারণ স্প্রে হবে না, এটার উচ্চারণ হবে স্প্রে। কি? স্প্রে। এখন থেকে আপনি স্প্রে উচ্চারণ না করে স্প্রে উচ্চারণ করবেন, ঠিক আছে? লাস্টে যদি এ ওয়াই থাকে তাহলে আপনি এই উচ্চারণ করবেন, যেমন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে। ঠিক এইভাবে আপনি উচ্চারণ করবেন স্প্রে। ওকে, নেক্সট হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন দেয়ার ইজ এ টেক্সট হিয়ার, কিং। এটাকে আমরা কিং বলে থাকি, যার অর্থ হচ্ছে রাজা। কিন্তু ইংরেজিতে কোনো ক সাউন্ড নেই, ইংরেজিতে হচ্ছে খ সাউন্ড আছে। তাহলে এখন থেকে আমরা এটাকে কিং না বলে এখন থেকে বলবো কিং। তাহলে কিং, এভাবে আপনি প্র্যাকটিস করুন। নেক্সট হচ্ছে ফিশার। এখানে লেখা দেখতেছেন ফিশার। আসলে এটার আমেরিকান স্টাইল হচ্ছে ফিশার, কিন্তু এর ব্রিটিশ স্টাইল হচ্ছে ফিশা। মানে ব্রিটিশ স্টাইলে আরটা উচ্চারণ হবে না, জাস্ট হবে ফিশা। পরবর্তীতে আপনি এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেইন্ট। আমরা এটাকে বলি পেইন্ট, যেটি পেইন্টিং থেকে এসেছে। এটার অর্থ হচ্ছে রং। আসলে ইংরেজিতে আপনাকে পি কে ফ উচ্চারণ করতে হয়, এটা হয়তো আপনি জানেন কিনা জানি না। আপনি ইংরেজিতে পি কে সবসময় ফ উচ্চারণ করবেন, তাহলে এটা কি হবে? পেইন্ট। আজকে থেকে আপনি পেইন্টিং না বলে পেইন্টিং বলবেন, তাহলে পেইন্ট। আসেন আমরা আরেকটি প্রোডাক্ট নেই এবং প্র্যাকটিস করি। পরবর্তী এখানে যে প্রোডাক্টটি আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোপিন প্লাগ, যেটা আসলে কারেন্টে ইউজ করার জন্য টোপিন প্লাগ। এখানে দেখেন লেখা আছে পাওয়ার। আমরা এটাকে বলি পাওয়ার শব্দের তো শক্তি, এটা সবাই জানেন। পাওয়ার, এটা আসলে পাওয়ার হবে না। আমি আগেই বললাম যে পিকে সবসময় ফ উচ্চারণ করতে হবে, তাহলে এটা হবে পাওয়ার। আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, আপনি যদি পাওয়ার বলেন তাহলে হবে এটা আমেরিকান স্টাইল, আর আপনি যদি হাওয়া বলেন তাহলে এটা হবে ব্রিটিশ স্টাইল। তাহলে আপনি আমেরিকান স্টাইলে পাওয়ার বলতে পারেন, আর ব্রিটিশ স্টাইলে আপনি হাওয়া বলতে পারেন, জাস্ট আরটাকে ড্রপ করবেন। নেক্সট আরেকটি টেক্সট এখানে দেখতে পাচ্ছেন, প্লাগ। এটাও আপনি, সরি ইটস নট প্লাগ, ইটস প্লাস। এটাকে আপনি প্লাস বলবেন, এখন থেকে প্লাস বলবেন, নট প্লাস। ইউ উইল নট সে প্লাস, ইউ উইল সে প্লাস। ওকে, নেক্সট এখানে আরেকটি লেখা আছে টু। আসলে ইংরেজিতে আপনি টিকে ঠ উচ্চারণ করবেন, তাহলে এটার উচ্চারণ হবে টু। নেক্সট হচ্ছে পিন, তাহলে এটাও হবে থিন, ইটস নট পিন। নেক্সট হচ্ছে প্লাগ, এখানে লেখা আছে প্লাগ, তাহলে এটা উচ্চারণ করবেন প্লাগ, ইটস নট প্লাগ। পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট নেই, আমরা আরেকটি প্রোডাক্ট নিয়েছি। দেখেন এখানে লেখা আছে লিডার শব্দের অর্থ নেতা, লিডার। আর এই লিডার শব্দটি আপনি আমেরিকান স্টাইলে বলতে পারেন লিডার, কিন্তু ব্রিটিশ স্টাইলে যদি আপনি বলতে চান তাহলে আপনি বলবেন লিডার, শুধু আরটাকে ড্রপ করে দিবেন। ওকে, আসেন আরেকটি প্রোডাক্টে আমরা প্র্যাকটিস করি। পরবর্তী প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সাইকেল, ভ্যানের বা রিক্সার একটা টিউব। এটা নিয়ে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে এখান থেকেও আমরা কিছু ভুল উচ্চারণকে সঠিক উচ্চারণ রূপান্তরিত করব। দেখেন এখানে লেখা আছে ডিউটি, হাই কোয়ালিটি। এটাকে আমরা বলি কোয়ালিটি। আসলে এটাকে আপনাকে কিউকে কিউ উচ্চারণ করতে হবে, কিউ। আমি আগেই বলেছি যে ইংরেজিতে কোনো ক সাউন্ড নেই, আপনাকে খ উচ্চারণ করতে হবে।
তাহলে আপনি বলবেন কোয়ালিটি। আপনি যদি কোয়ালিটি বলেন তাহলে এটা হবে আমেরিকান স্টাইল। আর যদি কোয়ালিটি বলেন, টিকে যদি ডি দেন, ডি উচ্চারণ করে বলেন কোয়ালিটি, তাহলে এটা হবে কানাডিয়ান স্টাইল এবং ব্রিটিশ স্টাইল। তাহলে আপনি আমেরিকান স্টাইলে কোয়ালিটি বলতে পারেন এবং ব্রিটিশ স্টাইলে আপনি বলতে পারেন কোয়ালিটি। এবং এখানে আরেকটা ওয়ার্ড আছে দেখেন, টিউব। এটাও আপনি আজকে থেকে উচ্চারণ করবেন টিউব। ইটস নট টিউব, ইটস টিউব, বিকজ টিকে আপনাকে ঠ উচ্চারণ করতে হবে। সো আজকের এই প্র্যাকটিস ক্লাসে আমরা দেখলাম, এই প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে আপনি ভুল উচ্চারণগুলোকে সঠিক উচ্চারণে রূপান্তরিত করবেন। ঠিক আছে, সো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, সি ইউ নেক্সট ক্লাস।